হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে চিকেন রামেন তৈরি করে থাকি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এরপরে আদা কুচি দিয়ে দিছি। আদা কুচি দেওয়ার পরে রসুন কুচি দিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। এরপরে এটা ভালোভাবে লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পানি দিয়ে দিলাম আমি দুইটার পরিমাণে। আমি দুইটা রামেন তৈরি করব, সেই জন্য দুইটার পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নুডলসটা দিলাম। যখন নুডলসটা হাফ সিদ্ধ হয়ে যাবে, এরপরে আরও বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো দিতে হবে, যেমন চিংড়ি মাছ দিতে হবে। এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এরপরে হচ্ছে থাই পাতা, এখান থেকে থাই পাতাগুলো দিয়ে দিতে হবে এর ভিতরে। এরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা আস্তে আস্তে দিব, সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। এরপরে আমরা রামেনের প্যাকেটের ভিতরে কিছু মশলা পেয়েছিলাম, এই মশলাগুলো দিয়ে দেবো এখানে। মশলাগুলো দেওয়ার পর সস আছে, রামেন সস, এই যে প্যাকেটটা দেখতেছেন, এটার ভিতরে সসটা আছে। এই সসের যে রকমের কালার সেরকমের টেস্ট, এই সসটাই মেইনলি আর কি রামেনটাকে টেস্ট দ্বিগুণ করে ফেলে। এই সসটা সম্পূর্ণ দিব। দেওয়ার পরে লবণ, পরিমাণ মতো লবণ দিব, সামান্য দিবেন কারণ আমরা সস ব্যবহার করব তো সেই জন্য। লবণ দেওয়ার পর চিনি, অল্প পরিমাণে চিনি দেবেন। চিনি দেওয়ার পরে এরপর ম্যাগি সস দিবেন। ম্যাগি সস দেওয়ার পরে এখন সয়া সস দিয়ে দিব, এর ভিতরে সামান্য পরিমাণে সয়া সস দিব। এরপরে আমরা নুরানির চিলি সস, যেটা ওই চিলি সস থেকে অল্প পরিমাণে চিলি সস দিয়ে দেবো। এটা টেস্ট দারুণ করবে এবং হচ্ছে টেক্সচার ধরে রাখবে সেই জন্য। এরপর হালকা পাতলা লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর টেস্ট করার পালা। এখন আমরা একটা বাটিতে তুলে নিব। এখন আমরা যে কাজটি করব, তেল দিব একটা প্যানে, এরপর হচ্ছে মাশরুম দিব আর একটু হালকা লবণ দিব মাশরুমে। এরপর হালকা একটু চিনি দিব সামান্য পরিমাণে। এরপর একটু হোয়াইট পেপার দিব, হোয়াইট পেপার দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিব। আমি অন্যদিকে একটি প্যান বসিয়ে রাখছি, সেই প্যানে চিকেন আর হচ্ছে সসেস দুইটা একসাথে ফ্রাই করতেছি। যদিও চিকেনগুলো আগে ম্যারিনেট করা ছিল সেই জন্য দেখাইতে পারি না, নেক্সট টাইম একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আমাদের চিকেনগুলো আর সসেসগুলো হয়ে গেছে। এখন চিকেনগুলো কাটতে হবে ছোট ছোট করে। এরপরে একটা সিদ্ধ ডিম নিলাম, ডিমটা মাঝখান দিয়ে কাটলাম। এখন আমরা নুডলসের উপরে এগুলো বসিয়ে দেবো। চিকেনগুলো এক সাইড করে বসিয়ে দিলাম। এরপরে আমরা দুইটা ডিম যেটা কাটছিলাম সেই ডিমটা দিয়ে দেবো এক পাশ দিয়ে। এরপরে মাশরুম দিলাম। এখন